আমাদের মর্যাদা আল্লাহ 10 গুণ মিনিমাম বাড়ায় দিছে। কেমনে? নামাজ পড়ব 5 ওয়াক্ত, মসজিদে আজান হয়েছে। আমার ভাইরা, নবী আমার ডাক দিয়ে বলি, আমি যখন মিরাজ থেকে ফিরে আসতেছিলাম তখন আল্লাহ পাক আমাকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন। এই 50 ওয়াক্ত নামাজ আমার উম্মতের জন্য কষ্ট হয়ে যাবে। হযরত মুসা আলাইহিস সালাম তার অভিজ্ঞতার আলোকে পরামর্শ দিলেন। ওই পরামর্শ অনুযায়ী আমি বারবার আল্লাহর কাছে যাই। আল্লাহ রাব্বুল আলামিন কমাইতে কমাইতে 5 ওয়াক্ত দিলেন। 5 ওয়াক্ত নিয়ে যখন দুনিয়ার দিকে রওনা হয়ে গেলাম, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বন্ধু আপনি যান, আমি আল্লাহর সিদ্ধান্তে কোনো পরিবর্তন হবে না। 50 ওয়াক্ত নামাজ আমি আল্লাহ আপনার উম্মতের জন্য নির্দিষ্ট কইরাই রাখছি, কিন্তু আপনার ভালোবাসায় বন্ধু গো, আপনার প্রেমে ডুব দিয়া কমায়া 5 কইরা দিলাম, কিন্তু আমি আল্লাহর সিদ্ধান্ত পরিবর্তন নাই। আপনার উম্মত পড়বে 5 ওয়াক্ত, আমি আল্লাহ তাদের আমল নামায় সওয়াব দেব 50 ওয়াক্ত। লিল্লাহে তাকবীর। আপনারা খুশি না বেজার? ফজরের নামাজ একটা পড়বেন, 10টা ফজরের সওয়াব আমল নামায় লেখা হবে। আল্লাহু আকবার কোন? এশার নামাজ জামাতে যারা পড়েছেন, সুসংবাদ, মিশকাতের হাদিস, নবীজি বলে এশা যারা জামাতে পড়ে অর্ধেক রাত্রি ইবাদত করার সওয়াব আল্লাহ তাদের আমলনামায় দিয়ে দিবে। আবার সকালবেলা যখন আব্দুর রহিম রাশিদি আজান দেবেন, আসসালাতু খায়রুম মিনান নাওম, আপনারা লেপ সরাইয়া মসজিদের দিকে চলে আসবেন ফজরের নামাজে। কোন মুসলমান আজানের পরে লেপের নিচে শুয়া থাকতে পারে? সারা রাত ঘুমায়। যখন আজানটা হয়, ল্যাপটারে কম্বলটারে পেঁচাইয়া ফুটবলের মতো জড়সড় হইয়া আরামের জনমের ঘুম ঘুমায়। ঠিক কিনা বলেন? শয়তান কই ঠিক আছে, ফুটবল হয়ে যাও, নামাজ কাজা করবা, ফুটবলের মতো গোল হইছো, জাহান্নামের মধ্যে মারতে সুবিধা হবে। নাউজুবিল্লাহ বলবেন না? এই জন্য আজান শুনে কোন মুসলমান ঘুমায় থাকতে পারে? এসাও পড়ছেন, সকালবেলা আজান হয়েছে, এবার ফজরটা পড়ার জন্য হাজির হয়ে গেছেন। আলহামদুলিল্লাহ কোন? আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দেয়া বলবে, আমার আল্লাহ, আমার বান্দারা এশা পড়ে গেছে, ফজরটাও জামাতে শরীক হয়ে গেল। ও ফেরেশতা, আমার বান্দা মাঝখানে যে ঘুমাইছে, কালো হোক, দল হোক, ছোট হোক, বড় হোক, শিক্ষিত হোক, অশিক্ষিত হোক, নারী হোক, পুরুষ হোক, এশাও পড়ছে, ফজরটাও জামাতে পড়ছে। নবীজি বলেন, গোটা রাত ইবাদত করলে যত সওয়াব হইতো, দেখি আপনারা কত জোরে সুবহানাল্লাহ বলতে পারেন। নবীজি বলেন, গোটা রাত ইবাদত করলে যত সওয়াব হইতো, এশার ফজর যারা জামাতে পড়বে, আমার আল্লাহ তাদেরকে ওই পরিমাণ সওয়াব দান করবে। জোরে কোন না মারহাবা। ফজরের নামাজটা জামাতে ছাড়বেন না। আরেকটা লাভ আছে, নবীজি বলেন, যারা ফজরের নামাজটা মসজিদে জামাতে পড়বে, বেলা ডুবার আগ পর্যন্ত দুনিয়ার বালা মুসিবত থেকে আল্লাহ দরে দরে বাঁচাইয়া দিবে। আরেকটা লাভ হবে, 3 নাম্বার লাভ। তৃতীয় লাভ হলো, যে আল্লাহর বান্দাটা ফজরের নামাজটা জামাতের সঙ্গে আদায় করবেন, রব্বুল আলামিন তার চেহারার মধ্যে নূর চমকায়া দিবে। জোরে কোন না মারহাবা। লিল্লাহে তাকবীর।